সিভিল ইন্টারভিউ করছেন কোন ধরনের হয়? যে সমস্ত বন্ধুরা একদম নতুন আছো তাদের একটু সমস্যা হয়। সেই নতুন বন্ধুদের বলছি যে ইন্টারভিউ করছেন কিন্তু সব সাইট বেসিক নলেজের উপরই হয়। সাইট বেসিক নলেজ বলতে সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কিং সাইডে যে নলেজটি, ওই নলেজের উপরেই কিন্তু সিভিলের ইন্টারভিউটা হয়। আপনি শুধু এই পয়েন্টগুলো আজ নোট করে রাখুন। এটা 100% গ্যারান্টি আপনার যে কোনো ইন্টারভিউতে আপনাকে আটকাবে না, আপনি বেরিয়ে যাবেন। আর ইন্টারভিউ সেন্টারে ঢোকার পরে আপনি স্যারকে একটা হাসি মুখে সম্বোধন করবেন। যেরকম সকালবেলা হলে গুড মর্নিং বলবেন, যখন যে সময় সেই হিসেবে আপনি সম্বোধন করবেন। গুড আফটারনুন, গুড ইভিনিং, যখন যে সময় সেই হিসেবে সম্বোধন করবেন হাসি মুখে। এটা কিন্তু ইন্টারভিউর প্লাস পয়েন্ট। এই সাইট বেসিক নলেজের উপরে যেরকম দেখুন, স্টিল, শাটারিং, কংক্রিটিং আর আছে ম্যানেজমেন্ট। স্টিল অর্থাৎ রডের কলম বা পিলারের রডের ভার্টিক্যালের রডের ল্যাপিংটা কোথায় দিতে হয়। নেক্সট, বিমের স্টিল ল্যাপিং জোন, বিমের রডের ল্যাপিং কোথায় দিতে হয়। কলমের রডের ভার্টিক্যালের যে ল্যাপিংটা ওটা দিতে হয় ক্লিয়ার হাইটের ভিতরে। এটা ক্লিয়ার হাইটের ভিতরে কলমের রডের যে ভার্টিক্যালের ল্যাপিং বা জয়েন্ট দিতে হয়। আর বিমের ভিতরে বা স্ল্যাব বা ছাদের ভিতরে কখনই ল্যাপিং বা জয়েন্ট দিতে নেই। নেক্সট আছে বিমের রডের ল্যাপিং বা জয়েন্ট কোথায় দিতে হয়। বিমের টপের রডের ল্যাপিং বা জয়েন্ট দিতে হয় বিমের মাঝখানে, মিডিলে। এবং বিমের বটম অর্থাৎ নিচের রডের ল্যাপিং দিতে হয় বিমের কলমের সাইডে। দুটি রড যখন জয়েন করবেন বা ল্যাপিং করবেন, কতটা লম্বা হওয়া প্রয়োজন, ল্যাপ লেন্থ কতটা লম্বা হতে হবে, এটা আপনার 50D হিসাবে করবেন। যদি ড্রয়িংয়ে উল্লেখ না থাকে আপনি 50D হিসাবে করবেন। আর একটি গুরুত্বপূর্ণ করছেন, আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি কোন কোন প্রজেক্টে কাজ করেছেন, আপনি সেই হিসেবে বলবেন। এটা আপনার জানা জরুরি। কীরকম, আপনি যদি ফ্ল্যাট বাড়িতে কাজ করেন তাহলে বলবেন রেসিডেন্সিয়াল বিল্ডিং, যদি কেমিক্যাল প্রজেক্টে কাজ করেন ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট বলবেন, বড় বড় ফ্লাইওভার, স্টেডিয়াম সেটা কমার্শিয়াল, এইভাবে বলবেন। সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কিং সাইডে কোন কোন ডার স্টিল ব্যবহৃত হয়, কত মিলির স্টিল ওয়ার্কিং সাইডে ব্যবহৃত হয়, এটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখুন 8 মিলি থেকে শুরু হয়, 8 মিলি ডায়া থেকে শুরু হয়, 8 মিলি, 10 মিলি, 12 মিলি, 16 মিলি, 20 মিলি, আর 22 মিলিও আছে, আর 25 মিলি আর 30 এটি অ্যাভেলেবল পাওয়া যায়। নেক্সট, 1 টন রড বাঁধার জন্য কত কেজি বাইন্ডিং ওয়্যার লাগে, অর্থাৎ তার লাগে রড বাঁধার জন্য 7.5 থেকে 8 কেজি। নেক্সট, ওয়েস্টেজ কন্ট্রোল, বাইন্ডিং ওয়্যার ওয়েস্টেজ কন্ট্রোল আপনি কী করে করবেন, এটি কিন্তু কমন করছেন, এটি একদম সুন্দরভাবে মনে রাখুন। ওয়েস্টেজ কন্ট্রোল, দেখুন ওয়েস্টেজ কন্ট্রোল করতে হলে আপনাকে সঠিকভাবে কাজটা পরিচালনা করতে হবে। আপনি যদি ভুল কাজ করেন, এক কাজ দুবার করতে হবে, বাইন্ডিং ওয়্যারের ওয়েস্টেজ হবে। নেক্সট দেখুন, 8 মিলি বাইন্ডিং করার জন্য আলাদা কাটিং তার লাগবে, এবং 25 মিলি 30 মিলি রড কাটার জন্য আলাদা কাটিং লাগবে। এটি যদি সঠিকভাবে করা যায় তাহলে ওয়েস্টেজ কন্ট্রোল অবশ্যই হবে। ভারতবর্ষে কত গ্রেডের স্টিল ইউজ হয়, এটি হবে Fe 500। নোজ বার কোথায় ব্যবহৃত হয়, নোজ বার ব্যবহৃত হয়
স্টেয়ারকেস বা সিঁড়িতে 1 মিটার লম্বা একটি 8 মিলি রড কত কেজি ওয়েট হবে? আপনি কিভাবে ক্যালকুলেশন করবেন ওয়েট না করে? এর ফর্মুলা হচ্ছে ডি ইন্টু ডি ডিভাইডেড অন 62। এখানে ডি ইন্টু ডি বোঝাচ্ছে কত মিলি রড? 8 মিলি রড। 8 ইন্টু 8 ডিভাইডেড অন 62 করলে আসবে 0.395 গ্রাম, 395 গ্রাম। নেক্সট শ্যাটারিংয়ের দেখুন, একটা প্লাইউড, যে শ্যাটারিংয়ের জন্য প্লাইউড ব্যবহার করি, ওর স্ট্যান্ডার্ড সাইজ কত? স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে আপনার 2.44 বাই 1.22। আর থিকনেসটা কিন্তু বিভিন্ন রকমের হয়, আপনার 10, 12, 6, 20 বিভিন্ন রকমের হয়। 1 স্কোয়ার মিটার শ্যাটারিং করতে কত গ্রাম নেইলস বা খিলা লাগে? 1 স্কোয়ার মিটার মেকিং করতে কত গ্রাম লাগে এবং শ্যাটারিং করতে কত গ্রাম লাগে? মেকিং করতে লাগে 1 থেকে 150 গ্রাম। মেকিং প্লাস শ্যাটারিংয়ের জন্য লাগে 200 থেকে 250 গ্রাম। একটা প্লাইউড কতবার ব্যবহৃত হয়, কতবার ইউজ করতে হয়? আপনার অ্যান্সারটা এইভাবে বলবেন, 8 to 10 টাইম। এরপরে যতবার বেশি ব্যবহার করব এটা কোম্পানির প্রফিট হবে, এইভাবে বলবেন। স্টেয়ারকেস বা সিঁড়ি কত ডিগ্রিতে হয়? এটি হয় 45 ডিগ্রিতে স্টেয়ারকেস বা সিঁড়িটা তৈরি করতে হয়। একটা রড 90 ডিগ্রি ব্যান্ড করলে কত বাড়ে বা কত মিলি বাড়ে? যত মিলি রড তার ডবল বাড়ে, এটি হলো অ্যান্সার। 8 মিলি রড হলে 16 মিলি বাড়বে 90 ডিগ্রি ব্যান্ড করলে। যদি 20 মিলি রড হয় আপনার 40 মিলি বাড়বে, 40 বাড়বে 90 ডিগ্রি ব্যান্ড করলে। যত ডায়ার, যত মিলি রড হবে তার ডবল 90 ডিগ্রি ব্যান্ড করলে বাড়ে। কলমের স্টার্টার কী জন্য করি? এর করার কারণটা কী? যদি আমরা স্টার্টার করে কলম শ্যাটারিং করি তাহলে সঠিক লোকেশনে আমাদের কলমটি থাকবে, এই জন্য আমরা স্টার্টার করে কলমের শ্যাটারিং করি, কলম অর্থাৎ পিলারের শ্যাটারিং করি। কলম বা পিলার এবং ওয়ালের ক্ষেত্রে কংক্রিটের সময় সব থেকে বেশি লোডটা কোথায় আসে? কংক্রিটে বটম অফ 1/3, এটি আপনার অ্যান্সার। বটম অফ 1/3 সব থেকে বেশি লোড আসে। সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কিং সাইডে যে বাটমগুলো ব্যবহার করি, যে বাটাম তার স্ট্যান্ডার্ড সাইজ দেখুন 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি আর লম্বা 8 ফুট, এটি ব্যবহৃত হয় বোর্ড মেকিংয়ের ক্ষেত্রে। আর একটি আছে 3 ইঞ্চি বাই 4 ইঞ্চি বাই 8 ফুট লম্বা, ওটা বিম বটমের ক্ষেত্রে ব্যবহৃত হয়, ফুটিংয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর একটি আছে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি লম্বা 8 ফুট, এটিও বড় বড় হেভি লোড যেখানে আসবে সেখানে ব্যবহৃত হয়। দেখুন, ম্যানেজমেন্ট থেকে একটা কোশ্চেন আসবে, এটি মনে রাখুন, নোট করে রাখুন যে 100 স্কোয়ার মিটার স্ল্যাবের এরিয়া কয়টি প্লাইউড লাগবে স্ল্যাব শ্যাটারিংয়ের জন্য? সেটা আপনি কিভাবে ক্যালকুলেশন করবেন? এই জন্য আপনাকে জানতে হবে একটা প্লাইউড কত স্কোয়ার মিটার। প্লাইউডের সাইজ হচ্ছে 2.44 ইন্টু 1.22, 2.44 ইন্টু 1.22 করলে হচ্ছে 2.97 স্কোয়ার মিটার বা 3 স্কোয়ার মিটার। একটা প্লাইউড কত স্কোয়ার মিটার? 3 স্কোয়ার মিটার। তাহলে 100 স্কোয়ার মিটার শ্যাটারিং করার জন্য কয়টি প্লাইউড লাগবে? 33টে লাগবে, একদম সোজা হিসাব। এই টাইপের কিন্তু ম্যানেজমেন্ট কোর্সের হয়। একটা র্যাফটে আছে আপনার
50 টন স্টিল রড আছে, তাহলে এই 50 টন রড বাঁধতে কত কেজি বাইন্ডিং অয়েল লাগবে বা তার লাগবে? দেখুন, 1 টন বাঁধতে লাগে 7.5 থেকে 8 কেজি, তাহলে 50 টন বাঁধতে কত লাগবে সেটা তো পেয়েই গেলেন। এটি মনে রাখবেন। তা বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করুন। তাহলে সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। অল দ্য বেস্ট।